হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল মানে এখন আমার সকাল বলতে 11:30 বাজে। এখন আমি একটুখানি ঘরের কাজ করব, গোজোকে খাইয়ে দিয়েছি আর বিছানা তুলবো, জাস্ট বিছানাগুলো তুলে তারপরে স্নান করতে যাব। আর এখানে দেখো ছাগল এসেছিল। তুমি কিভাবে চুল আজরেছো? চলে যাচ্ছে চুল আসে কি এটা কিভাবে চুল আজরেছো? পুজো স্টাইল কি? এটা কি স্টাইল দেখাও তুমি? নতুন স্টাইল কীভাবে চুল আসছে কি জানি। তো যাই হোক, ও যাক, আমি যাই একটুখানি ঘরের কাজকর্ম আছে সেগুলো করি, করে তারপর আসছি। তোমাদের সাথে অনেক কথা আছে, গল্প করব, তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো ঘরের কাজগুলো করে নিলাম, যা বিছানা টিছানা তোলার ছিল সেগুলো তুলে নিলাম। বোজোকে তো খাইয়ে দিয়েছিলাম, পাখিদেরকেও জল দিয়ে দিলাম, ওদের খাবার দেব। আর এখন যাব স্নান করতে, আর বোজোকেও স্নান করাবো। তো স্নান টান করিয়ে তারপর আসছি। কাজ আছে, অনেক কিছুই আছে, সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী করছি সকাল থেকে। তো চলো আগে স্নানটা করে নিই, কারণ বাজে 12:45 বেজে গেছে। আর কতক্ষণ, 12টা বাজতে আর 10 মিনিট, মানে 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি 12টা বাজতে। তো মা নালে খিটখিট করবে এবারে। তো চলো আর দেরি করব না, স্নানটা করে নিই। আর বোজোকেও স্নানটা করিয়ে দিই, বিশাল গরম পড়েছে, বাইরে রোদ বেশ ভালোই উঠেছে। তো চলো, পুজোর আমেজও চলে এসেছে, পুরো পুরো গোল্ডেন রোদ্দুর যেটা পুরো উঠেছে, খুব ভালো লাগছে। তো চলো, গরম লাগছে বিশাল, চানটা করে নিই, করে আমি আসছি, তো দেখতে থাকো। তো এই স্নান করে উঠলাম, আর দেখো একটু চুলে জল দিয়েছি, মাথাটা ভিজিয়েছি, পুরোপুরি মাথাটা ভেজাইনি। তো স্নান করে নিয়েছি, বোজোকেও স্নান করিয়ে দিয়েছি। এবারে যাব ঠাকুর ঘরে, তো কিছু কাজ আছে সেগুলো করব। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমি আমার গপুর কাছে। চলো গপুকে খেতে দিয়ে দিই দুপুরের খাবারটা, ফল দেব। ঠিক আছে, মাকে বলি এইভাবে উল্টে রাখতে, মা আবার সোজা করে রাখে, কিচ্ছু বোঝে না। কি হয়েছে বাবা? এমন টুকু পড়েছে যে চোখে লেগে গেছে মা। পরিষ্কার করে দিচ্ছি। ও বাবা আমার, এই তো পরিষ্কার হয়ে গেছে। আমি গপুকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো চলো খাবারটা তুলে নিই, তারপর আসছি। পুজো দিয়ে এখানে আমি চলে এসেছিলাম কিছু ভাজাভুজি করতে। তো মা করে গেছিলো, ভাত ডাল সবই করে গেছিলো। তো আমাকে বলেছিল যে এই ভাজাভুজিগুলো করে নিতে। মা সব কেটে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে গিয়েছিলো নুন হলুদ মাখিয়ে। তা আমি শুধু এখানে ভাজাগুলো করছিলাম, আর রাজাকে বলেছিলাম একটুখানি ভিডিওটা ধরো। তো দেখো, ভিডিও ধরতে এসে ভিডিও ধরার থেকে বেশি আমাকে বকবক করা ছিল, আর আমার মাথাটা খারাপ করে দিচ্ছিলো। তো নানা রকমের উল্টোপাল্টা কোশ্চেন জিজ্ঞাসা করে যে কুমড়ো কত টাকা কেজি, পটল কত টাকা কেজি। সত্যি বলতে আমি বাজার করি না, আমি জানিও না। তো যখন দরকার পড়ে একটু একটু করে কিনে নিয়ে চলে আসি, মা বলে একটু একটু করে কিনে নিয়ে আসি, তারপরে বাবা বাদবাকি যা বাজার করার হয় বাবাই করে। তো ওইগুলো আমি জানি না, আরও আমাকে উল্টোপাল্টা কথা বলছে যে 200 টাকা কেজি, 100 টাকা কেজি কুমড়ো, এরকম উল্টোপাল্টা কথা বলছে। তো সেইটা নিয়ে আমাদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হচ্ছিলো যে তুমি কি আমাকে পাগল ভাবো যে তুমি আমাকে বলছো 200 টাকা কেজি। আর এখানে একটুখানি ওই আঙুরটা এনেছিলাম, সেটা গোপালকে দিয়ে দিয়েছি। গোপালকে দেওয়ার পরে এটা তুলে রেখেছিলাম। তো তারপর রাজাকে একটা দিয়েছিলাম, ওকে দিয়ে বললাম যে দেখো তো কেমন মিষ্টি আছে কিনা। তো বললে সত্যি খুব মিষ্টি, কিন্তু আমি কিছু সেরকম মিষ্টি বুঝতে পারিনি, আমার তো ভীষণই টক লেগেছে। আমাকে ইয়ার্কি মারছিল যে মিষ্টি বলে। তো যাই হোক, ওর সাথে একটুখানি ঝামেলাঝাটি করতে আমি এখানে ভাজাভুজিগুলোও করে নিচ্ছিলাম। হ্যালো গাইস, তো এইলাম, এখন বাজে কটা? এখন বাজে 2:20। তো খাওয়া হয়ে গেছে, বোজোকে খেতে দিয়েছি, বোজোরও খাওয়া হয়ে গেছে, পাখিদেরও খাবার দিয়ে দিলাম। তো চলো একটুখানি রেস্ট নেব, তারপরে বিকেলবেলা উঠে কী করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখছি আজকে অনেক কিছু করার ইচ্ছা আছে, জানি না হবে কি না। তো চলো দেখা যাক কী হয়। তো চলো আসছি, একটু পরে দেখতে থাকো। হ্যালো গাইস, তো এখন বাজে ঘড়িতে বিকেল 4:45। তো এখন যাব, আমি ড্রেসটা চেঞ্জ করব। তো একটু মুখ ধুয়ে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করব, পরে একটুখানি গপুর কাছে যাব। গপুকে ঘুম পাড়িয়েছিলাম, গপুকে ঘুম থেকে তুলে তারপর আমি আসছি। তো চলো দেখতে থাকো।
রাজাকে ফোন করেছিলাম, তো বললো যে ও আসছে, আর গপুকে ঘুম থেকে তুলে চলে এসেছি। তো বললাম যে আজ একটু গপুকে নিয়ে ঘুরতে যাব। তো বললো যে ঠিক আছে নিয়ে যাবে। তো ও আসছে, ততক্ষণে বললো যে তোমরা রেডি হয়ে থাকো, মানে আসলে বেরিয়ে যাব। তো চলো, ফার্স্টে আমি নিজে রেডি হয়ে নিই, কারণ জামা কাপড় সবই ছাড়তে হবে। তো নিজে রেডি হয়ে তারপর গপুকে রেডি করব। তো চলো। তো আমি রেডি হয়ে গেছি, আর কি করেছি তোমাদেরকে পরে দেখাবো ব্যাক ক্যামেরায়, কারণ এখন ভিডিও ধরার কেউ নেই। তো রাজা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো আমি কি পরেছি। আর চলো, গপুকেও রেডি করা যাক। তো চলো, দেখতে থাকো। যে দেখো, আমার গপু রেডি হয়ে গেছে, আর ওকে আমি এই যেই ছোট্ট গামলিটার মধ্যে বসিয়ে নিয়েছি। কি কিউট লাগছে না? দেখো, দেখে বলো তো তোমরা, খুব কিউট লাগছে। ও রেডি হয়ে বসে আছে। চলো, বেরোনো যাক। আমি রেডি হয়ে গেছি, শুধু এখন অপেক্ষা করছি রাজা। রাজা চলে এসেছে, বাথরুমে আছে, বাথরুম থেকে বেরোলে রেডি হয়ে গেলে আমরা বেরোবো। তো চলো, দেখতে থাকো। রাস্তা গিয়ে করবো না। বললাম বৃষ্টি পড়ছে। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে গপুকে রেখে দিয়েছি গপুর ঘরে। মা ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন বাজে 7:45। বাইরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের কপালটা খারাপ, যখনই আমরা বেরোই সেই মুহূর্তেই বৃষ্টি আরম্ভ হয়, আমাদের সব মুড খারাপ করে দেয়। তাই তো রাজা? তো যাই হোক, ওকে নিয়ে আদ্যাপীঠে গিয়েছিলাম, তারপর এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে সেখানে গিয়েছিলাম। ওকে কিছু জিনিস কিনে দিয়েছি, খাবার ওকে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো অনেকক্ষণই এসেছি, এখন একটুখানি বেরোবো, আমরা নিজেরা ঘুরতে যাবো। সব জায়গায় তো নিয়ে যাওয়া যাবে না, কারণ কোথায় কি ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে, নানা রকমের ব্যাপার থাকে, ওই জন্য ওকে রেখে এবারে আমরা বেরোবো। তো চলো, বেরোনো যাক। চলো, বেরিয়ে গেছি। তো চলো, আজকে আর ওই দিকে না, আজকে রাস্তা চেঞ্জ হয়ে গেছে। চলো, রাস্তা চেঞ্জ। আজকে গিয়েছিলাম একটুখানি বরানগরে। তো ওইখানে মোমো আর ঘুগনি, আলুর দম এইসব পাওয়া যায়। তো মোমোর পাশেই ঘুগনি আলুর দমের দোকান। তো আমরা গেলে ওইখানে ঘুগনি আলুর দম, মোমো যখন যেটা ইচ্ছা হয় সেটা খাই। তো এই দোকানটায় ঘুগনি আর আলুর দম পাওয়া যায়, আর ভীষণ টেস্টি হয়। তো আজকে ভাবছিলাম একটুখানি ঘুগনি আর আলুর দম খাবো, আর বাড়ির জন্যও নিয়ে আসবো। ওই জন্য চলে গেছিলাম দোকানে। তো রাজা এইখানে বাইকটা ঠিক করে রাখছিল। তোমরা যারা এখানে ঘুগনি খেতে চাও তারা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। খুব সুন্দর খেতে হয়। আমরা সত্যি পুরো আমরা ফ্যান হয়ে গেছি এখানে ঘুগনি আর আলুর দমে। তো তারপরে বাড়ি এসে একটুখানি বোঁদে নিয়ে এসেছিলাম, রুটি তরকারি আর বোঁদে দিয়ে ডিনার কমপ্লিট করে নিলাম। চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করেছি কী কী ডিনার করলাম। তো বাড়ি ফেরার সময় একটা দোকান পড়েছিল, সেখানে মানে ওই খাট বিছানা যেগুলো, মানে খাট যেগুলো তৈরি হয় কাঠের বা স্টিলের, তো সেই জায়গায় দেখলাম একটা ছোট গোপালের খাট, আর অনেক রকমের জিনিস ছিল গোপালের। তো সেখানে দেখে এসেছি, খুব পছন্দ হয়েছে। তো সেটা একটা কিনবো, সেটা পরে কিনবো, এখন না। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরে। রাস্তায় আমি আর ভিডিও করতে পারিনি, সেই মুহূর্তে আমার আর মাথায় ছিল না, কারণ খাটটা দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যদি ফটো থাকে তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, থাম্বনেলে শেয়ার করে দেবো। তো খাটটা দেখে আসলাম, খুব পছন্দ হয়েছে কাঠের। তো দেখা যাক কি হয়, তো কিনতে পারি কি না। তো কিনলে তোমাদের সাথে শেয়ার করবো, যেদিন কিনতে যাবো সেদিন অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে এলাম, স্কিন কেয়ারটা করে নিলাম। মেকআপ যা করেছিলাম সব মেকআপগুলো রিমুভ করে স্কিন কেয়ারটা করে নিলাম। তো চলো, আজকের জন্য একটুখানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।